এখন আমাদের শিখতে হবে প্রম্পট কিভাবে করতে হয়। প্রম্পট, এই প্রম্পট যদি আমরা ঠিকঠাক করতে পারি তবেই আমরা এআর এআই টুলসগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারবো। মানে এআই টুলসকে দিয়ে আমাদের পছন্দ মতো, আমাদের প্রত্যাশা মতো কাজ করিয়ে নিতে পারবো। এর জন্য প্রম্পট একদম ঠিকঠাক হওয়া চাই। প্রম্পটে একটু গন্ডগোল হলেই এআই কিন্তু আমাদের প্রত্যাশা মতো কাজ করে দিতে পারবে না। তো এখন দেখছি প্রম্পট কিভাবে করতে হয় এটা আমাদের শিখতে হবে। প্রম্পট করা না শিখলে আমরা এআইকে দিয়ে ভালো করে কাজ করাতে পারবো না। অ্যাকচুয়ালি এটাকে কি প্রম্পট বলা ভালো? আমার মনে হয় এটা তো অর্ডার, আমরা তো এআইকে অর্ডার দিচ্ছি। তো অর্ডারেরই মনে হয় একটা সুভাষিত ভাষা হচ্ছে প্রম্পট, মনে হয়। আর এই প্রম্পট, প্রম্পট সম্পর্কে আরেকটা আমার ধারণা ছিল, যখন আরব্য রজনীর আশ্চর্য প্রদীপের জিনের গল্প আমরা শুনি। আশ্চর্য প্রদীপ থেকে যে আশ্চর্য প্রদীপ ঘষলে জিন বেরিয়ে আসতো, তাকে সেই আশ্চর্য প্রদীপের যে মালিক, তাকে সেই জিনকে অর্ডার দিত। তো সেটাও তো এক ধরনের প্রম্পট। কেননা জিনকে যদি ঠিকঠাক আদেশ দেওয়া না হয়, ঠিকঠাক প্রম্পট দেওয়া না হয়, তাহলে তো জিনও ঠিক করে কিছু কাজ করতে পারবে না। তো তো এআই কি আমাদের ভবিষ্যতের জিন? এটা একটু ভেবে দেখতে হবে বলে আমার মনে হচ্ছে।